একটা মৃতদেহকে পাহারা দিতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে ফেলেছিল মেয়েটা। তুষারে ঢেকে যাওয়া পাহাড়ি রাস্তাতে এক নারী রক্তাক্ত কপাল নিয়ে স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। হঠাৎ ভয়ঙ্কর তুষার ধস নেমে এলো পাহাড় থেকে। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় যুবক সামনে এসে শুধু একটি শব্দ বলল, থামো। মুহূর্তের মধ্যেই পুরো তুষার ধস বাতাসে মিলিয়ে গেল। বরফে ঢাকা পাহাড়ে ফুটে উঠল ফুল। শীতের জায়গায় নেমে এলো বসন্ত। গ্রামবাসীরা হাঁটু গেড়ে বসে পড়ল। যুবক তাদের প্রত্যেককে একটি করে ভাগ্যের তামার মুদ্রা দিল, যেটা বছরের জন্য সৌভাগ্য দেবে, কিন্তু 3 বছর পর এটা ফেরত দিতে হবে। ঠিক তখন এক বৃদ্ধ তার পঙ্গু নাতনিকে নিয়ে এগিয়ে এলেন। যুবক মেয়েটির দিকে তাকিয়েই বুঝল তার ভাগ্যে ভয়ঙ্কর মৃত্যু লেখা আছে। তবুও সে মেয়েটিকে বাঁচাতে রাজি হলো, তবে একটি শর্তে, আমি মারা যাওয়ার পর 3 বছর ধরে আমার দেহ পাহারা দিতে হবে। সবাই রাজি হয়ে গেল, আর অলৌকিকভাবে পঙ্গু মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়ে গেল। কিন্তু এরপরই যুবক নিজের স্বর্গীয় পরীক্ষার জন্য কফিনে শুয়ে গভীর নিদ্রায় চলে গেল। 3 বছর ধরে ছোট বোন নিজের জীবন বাজি রেখে সেই কফিন পাহারা দিল। নেকড়ের আক্রমণ, ভূমিকম্প, বিষাক্ত ঝড় কিছুই তাকে থামাতে পারেনি, এমনকি নিজের সৌন্দর্যও হারিয়ে ফেলল সে। অন্যদিকে ভাগ্যের মুদ্রা পেয়ে গ্রামের কয়েকটি পরিবার বিশাল ধনী হয়ে উঠল, কিন্তু সময়ের সাথে সাথে তারা লোভী আর নিষ্ঠুর হয়ে গেল। 3 বছর পূর্ণ হতেই মুদ্রাগুলো সাধারণ পাথরে পরিণত হলো। তখন তারা এক ভণ্ড গুরুর কথায় বিশ্বাস করলো, যদি ওই যুবকের মৃতদেহকে ভবনের নিচে চাপা দাও তাহলে তোমাদের সৌভাগ্য চিরদিন থাকবে। এরপর সবাই মিলে গুহায় ঢুকে কফিন ভাঙতে শুরু করলো। ছোট বোন কাঁদতে কাঁদতে চিৎকার করলো, থামুন, উনি জেগে উঠবেন। কিন্তু বড় বোন হাসতে হাসতে বলল, একটা মৃত মানুষ আবার ফিরে আসে নাকি? ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। গুহার ভেতর কফিনটা হঠাৎ কেঁপে উঠল, আর পরের মুহূর্তেই আচমকা লোকটা জেগে উঠল।